নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা হচ্ছে 25শে ডিসেম্বরের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকটায় কুয়াশায় ঢাকা। যদিও একটু দেরি করে উঠেছি, কিন্তু তাও চারিদিকটা পুরো কুয়াশায় ঢাকা ছিল। তার আগে অনেক কুয়াশা ছিল। আর আমাদের সেদিন পিকনিক করার ডেট ছিল, তাই সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়াল পিকনিকটা হতো আমার ছোটো ননদের সাথে। তো ওরা আগেই বেরিয়ে গেছে, আমরা একটু পরে বেরিয়েছিলাম। তো প্রথমে আমরা গেলাম করড় পাহাড়, সেটা বাঁকুড়াতে। গঙ্গাজল ঘাটি পেরিয়ে কিছুটা গিয়ে, আমি যদিও রাস্তা জানি না, বাইকেই গেলাম। আর আমার ননদরা আগেই চলে এসেছিলো, আমরা কিছুক্ষণ পরে বেরিয়েছিলাম। তো আমরা তারপরে সিঁড়ি দিয়ে উঠে এই পাহাড়ে উঠবো। এই সিঁড়িগুলো বেশ ভালো, অনেকটা চওড়া চওড়া, মানে উঠতে গিয়ে হাঁপিয়ে যাবে না বা হাঁটু ব্যথা হবে না। কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, আর দু সাইডে বসার জায়গাও আছে। কেউ যদি উঠতে উঠতে হাঁপিয়ে যায় তাহলে একটু বসে রেস্ট নিতে পারবে। তো এইভাবে আমরা পাহাড়ের উপরে উঠে এলাম। তো এখানে ননদরা আমার আগেই এসে পৌঁছে গেছিলো, ওরা এখানে ফটো তুলছিল। তো আমিও এসে এখানে কিছুটা ভিডিও করলাম। তো পাহাড়ের উপরে একটা মন্দির আছে। তো পাহাড়ের ওপরে কিছু ফটো ভিডিও করে আবার পাহাড় থেকে নিচে নেমে আসতে আসতেও অনেক ফটো তুলেছি এবং ভিডিও করেছি। আসলে প্লেসটা খুব সুন্দর লাগছিল, দুপাশে গাছ ছিল, মাঝ দিয়ে সিঁড়ি, আর বেশ মনোরম পরিবেশ ছিল। আর ফটোগ্রাফি করলে ফটোগুলো খুব সুন্দর আসছিল, যেহেতু গ্রিন মানে সবুজ গাছের কাছে ফটো তুললে বেশ ভালোই লাগে। তো এইভাবে ফটো আর ভিডিও তুলতে তুলতে আমরা নিচে নেমে আসছিলাম। যেহেতু এতগুলো সিঁড়ি, একটানা নামার থেকে একটু করে দাঁড়িয়ে যদি ফটো তুলছি, ভিডিও করছি, তারপর নামছি, এতে আমাদের একটু রেস্ট নিয়ে নিয়ে নামা হচ্ছিল। আর আমাদের পিকনিকটা হবে গিয়ে গাংদুয়া ড্যাম্পে। তো প্রথমে এখানে করড় পাহাড়টা ঘুরতে আসা হয়েছিল। এখানে ঘুরে তারপরে আমরা যাব গিয়ে গাংদুয়া ড্যাম্পে। তো পাহাড় থেকে নেমে এখানে আরেকটা মন্দির ছিল। তো এই মন্দিরটা হচ্ছে এইরকম, চারিপাশটা গাছ আছে, আর এখানে একটা ফাঁকা জায়গায় মন্দির। অ্যাকচুয়ালি এটা আশ্রম লেখা ছিল। আর এখান থেকে আবার সবাই বেরিয়ে গেলাম। তারপরে আবার নিজের নিজের গাড়িতে আমরা চলে গেলাম গাংদুয়া ড্যাম্পের উদ্দেশ্যে। কারণ ওখানে আমরা প্রথমে গিয়েছিলাম, তো তখন অনেক মানুষ চলে এসেছিলো পিকনিক করতে। তো ননদরা বললো যে আমরা এই পাহাড়টাতে ঘুরতে এসেছি আগে, তারপরে ওখানে গিয়ে পিকনিকটা করব। তাই আমরাও করড় পাহাড়ে আগে এলাম, এখানে ঘুরে তারপরে একবারে সবাই আমরা এখানে গাংদুয়া ড্যাম্পে চলে এসেছি। তো এখানে এক জায়গায় বসা হলো, তারপরে বলল যে ড্যাম্পটা ঘুরে আসি। তো এখানে আমরা সবাই ড্যাম্পের নিচে গিয়েছিলাম কিছু ফটো তুলতে। তো সবাই আমরা ড্যাম্পের নিচে গিয়ে অনেক কিছুই ফটো তুললাম। আর আমাদের যেহেতু পিকনিকের খাবার দাবার রেডি, ছোটো ননদ বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল, তাই রান্না করার কোনো ব্যাপার ছিল না। আমরা সবাই বেশ ভালো করে ঘুরলাম ফিরলাম, ফটো তুললাম। তারপরে ওই ড্যাম্পের নিচের থেকে যখন ওপরে এলাম, এখানে অনেকগুলো বসার জায়গা ছিল, তরমুজ, গাজর, তো বিহু এগুলোতে বসে খুব মজা করে খেলা করছিল। একবার তরমুজটায়, একবার নৌকোতে, আরেকবার গাজরে বসেছিল। খুব মজা পেয়েছে খেলে আর ফটো তুলে ভিডিও করে, কারণ ও খুব পোজ দিচ্ছিল ফটো তোলার জন্য। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম যেখানে পিকনিক করার জন্য বসা হয়েছিল সেখানে, কারণ দুপুরে খাওয়ার টাইম হয়ে গিয়েছিল। তো সবাই আগে আগে চলে গিয়েছিলো, আমি আর বিহু পরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপরে ওখানে গিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। ননদ সবাইকে খাবার সার্ভ করে দিল, এনেছিল পোলাও, আলুর দম আর চিলি গোবি। তো খাবারগুলো খুব ভালো হয়েছিল, আমরা সবাই মিলে খাবার খেয়ে নিলাম। তারপরে ওইখান থেকে বেরিয়ে পড়লাম। আর আসার পথে আমরা একটা নার্সারিতে ঢুকলাম, যদিও এই নার্সারি থেকে আমি আগেও গাছ নিয়ে গেছি। তো অনেক কিছু গাছ দেখা হলো এবং শীতকালীন কয়েকটা ফুলের গাছও কেনা হলো। তারপরে গাছ নিয়ে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এটা ছিল আমাদের 25শে ডিসেম্বরের পিকনিকের পুরো ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।